আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছাতিকা ছাড়া কুকিং। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এগ স্যান্ডউইচ একটি রেসিপি। বাচ্চাদের টিফিনে ও অতিথি আহ্বানে কিংবা নাস্তার জন্য একদম কম উপকরণে অল্প খরচে এই স্যান্ডউইচ নাস্তাটি আপনারা তৈরি করতে পারেন। আর খেতে কিন্তু দারুণ মজা। আপনারা বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। ছোট থেকে বড় সবাই কিন্তু এই এগ স্যান্ডউইচটা খেতে অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি স্যান্ডউইচের জন্য ভিতরে ফিলিংস বা পুরটা তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য এখানে আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। এবার এই ডিমটাকে আমি গ্রেটার দিয়ে মিহি করে কেটে করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার দিয়ে ছাড়াও কাঁটা চামচ দিয়েও মিহি করে নিতে পারেন। তার সঙ্গে নিচ্ছি সিদ্ধ আলু। আলু আমি অর্ধেকের এক ভাগ গ্রেট করে নিচ্ছি। আলুটা অপশনাল, না চাইলে দেবেন না। এবার শসা গ্রেট করে নেব। এখানে অর্ধেক শসা আমি মিহি করে গ্রেট করে নিচ্ছি। তার সঙ্গে একটা গাজরও গ্রেট করে নিচ্ছি। গাজরটা ছিলে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। সবগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার দিচ্ছি চা চামচের হাফ চামচের মতো চিনি, দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়া, তার সঙ্গে দিচ্ছি চা চামচের অর্ধেক এলাচ গুঁড়া। এখানে আমি এলাচটা ভেজে গুঁড়ো করে নিয়েছি। ভাজা এলাচের গুঁড়ার ফ্লেভারটা স্ট্রং হবে। ডিমের যে এক্সট্রা গন্ধ থাকবে সেটা লাগবে না, খেতে অনেক বেশি ভালো লাগবে। তার সঙ্গে দিচ্ছি মেয়োনিজ। এখানে আমি 1.5 টেবিল চামচ মেয়োনিজ দিলাম প্রথমে, যদি লাগে তাহলে পরে অ্যাড করব। সবগুলো উপকরণ একসঙ্গে মেখে নিচ্ছি। আমার মনে হচ্ছে এখানে আর মেয়োনিজ লাগবে না। দিচ্ছি লেবুর রস। চা চামচের 1 চামচ গন্ধরাজ লেবুর রসটা দিলাম। লেবুর রস দিয়ে উপকরণগুলো আবারও একটা চামচের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স করে নিলাম। এবার দিচ্ছি লবণ। এখানে আমি লবণ দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ, আর লবণটা টেস্ট অনুযায়ী। আমি প্রথমে লবণটা অ্যাড করলাম না। প্রথমে অ্যাড করলে গাজর বা শসা থেকে পানি ছাড়তো, সেজন্য শেষের দিকে অ্যাড করে সবগুলো আবারও ভালোভাবে মেখে মিক্স করে নিলাম। এগ স্যান্ডউইচ তৈরি করার জন্য ভিতরে ফিলিংস বা পুরটা তৈরি হয়ে গেছে। এবার এখানে নিচ্ছি কয়েক পিস ব্রেড পাউরুটি। আমি ব্রেড পাউরুটি দিয়ে এগ স্যান্ডউইচটা তৈরি করব। ব্রেড পাউরুটির সাইডে ব্রাউন কালারগুলো কেটে বাদ দিচ্ছি। একটা ছুরির সাহায্যে ব্রাউন অংশগুলো চারপাশে ঠিক এভাবে কেটে বাদ দিতে হবে। আপনারা যদি এগ স্যান্ডউইচটা বেশি করে বানাতে চান তাহলে সবগুলো উপকরণ ডবল নেবেন। ব্রেড পাউরুটি থেকে চারপাশে ব্রাউন কালারগুলো কেটে আমি বাদ দিলাম। ঠিক এভাবেই কেটে নিতে হবে। আর এগুলো ফেলে দেবো না, এগুলো দিয়ে ব্রেড গাম তৈরি করে নেব। সবগুলো ব্রেড পাউরুটি আমি একই সাইজ করে কেটে নিয়েছি। এবার একটা ব্রেড পাউরুটির উপরে মেখে রাখা পুরগুলো আমি চামচের সাহায্যে সুন্দরভাবে পাউরুটির উপরে মেখে নিচ্ছি বা ছড়িয়ে নিচ্ছি। চারদিকে সমানভাবে সুন্দরভাবে ছড়িয়ে নিতে হবে। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন আমি কিভাবে পুরগুলো পাউরুটির উপরে সুন্দরভাবে সময় নিয়ে একটু ছড়িয়ে নিলাম। এবার আরেকটা ব্রেড পাউরুটির উপর দিয়ে এভাবে দিয়ে হাত দিয়ে আলতোভাবে প্রেস করে আটকে নিতে হবে। এবার আমি কোনাচি করে কেটে নেব। একটা ছুরির সাহায্যে কোনাচি করে আমি স্যান্ডউইচটা কেটে নিচ্ছি। আমি কোনাচি করে কেটে নিলাম, আপনারা মাঝ বরাবরও কেটে নিতে পারেন। তৈরি করে ফেললাম এগ স্যান্ডউইচ। এভাবে সবগুলো এগ স্যান্ডউইচ আমি তৈরি করে নিলাম। অল্প খরচে অল্প উপকরণে বাসায় অল্প সময়ের মধ্যে এগ স্যান্ডউইচটা তৈরি করে নিলাম। আশা করি আমার আজকের এগ স্যান্ডউইচ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি যেন আপনাদের মাঝে এমন মজার সহজ সহজ রেসিপি নিয়ে হাজির হতে পারি। আপনারা বাসায় এই সহজ রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর খেতে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।